জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপি থাকলে ভালো লাগতো, বললেন আসিফ নজরুল। এদিকে বঙ্গোপসাগরের পণ্য ব্যবহার করতে পারলে এই দেশ সিঙ্গাপুরের মতো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এদিকে ফাঁসির মঞ্চ থেকে ফিরে এসেছি বললেন জামায়াতে ইসলামী কমিটির অন্যতম সদস্য রংপুর ও বদরগঞ্জ আসনের প্রার্থী টি.এম. আজহারুল ইসলাম। আরও জানিয়ে দেব কি আছে জুলাই সনদের অঙ্গীকারনামায়। তখন শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান জাতীয় নাগরিক পার্টি এনসিপি উপস্থিত থাকলে অনেক বেশি ভালো লাগতো বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শুক্রবার 17 অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান একথা বলেন তিনি। আসিফ নজরুল বলেন, অনেক মাস ও সপ্তাহ ধরে আলোচনা করার পর আজ এই বিরাট অনুষ্ঠান হলো। জুলাই সনদের কন্টেন্ট ঠিক হলো, তবে এনসিপি এবং জুলাই অভ্যন্তরকারীরা আজ অনুষ্ঠানে উপস্থিত থাকলে আরো বেশি ভালো লাগতো। তিনি আরো বলেন, যেহেতু ঐকমত্য কমিশন আরো 15 দিন সক্রিয় থাকবে সেহেতু তারা পরেও স্বাক্ষর দিতে পারবেন। সুতরাং সবাই মিলে করতে পারলে ব্যাপারটা আরো ভালো লাগতো বলে জানিয়েছেন আসিফ নজরুল। আমাদের পরিকল্পনায় যদি আমরা মাতারবাড়ি, কক্সবাজার, মহেশখালী সবকিছু মিলিয়ে একযোগে বদর উন্নয়ন করি তাহলে পুরো এলাকা নতুন সিঙ্গাপুরে পরিণত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার 17 অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তিনি একথা বলেন। রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, আজ ঐক্যমতের ভিত্তিতে আমরা যেরকম সনদ করলাম তেমনি রাজনীতির ব্যাপার, নির্বাচনের ব্যাপারেও আপনারাও রাজনৈতিক নেতারা বসে একা সনদ করুন। কিভাবে নির্বাচন করবেন, যেমন তেমন করে নির্বাচন করলে তো আবার পুরনো জায়গায় ফিরে যাওয়া। এতদিন করে লাভটা কি হলো? তাহলে এই কথা লিখে আমাদের লাভ কি হলো? কথা লিখলাম, কথা মানলাম না, কাজের মধ্য গিয়ে মানলাম না। কাজেই আমার অনুরোধ, আপনারা আমার ঐক্যমত্য কমিশন বলেন, কমিটি বলেন, নিজেরা বসুন। নির্বাচনটা কিভাবে সুন্দরভাবে করবেন, উৎসব মুখর করবেন, ইতিহাসে স্মরণীয় করে রাখবেন। নির্বাচনের কথা উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এই সুর যে সুরে আজকে আমরা যেখানে বাজালাম সেই সুর নিয়ে আমরা নির্বাচনের দিনে বাজাবো। ঐক্য সুর, ঐক্য সুর দিয়ে আমরা নির্বাচনের দিকে যাব। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং ঐক্যমত যেন বজায় থাকে। প্রধান উপদেষ্টা বলেন, এই সনদের মাধ্যমে আমরা আরেকটা বড় কাজ করলাম। আমরা বর্তমান থেকে সভ্যতায় এলাম এবং এমন সভ্যতা আমরা গড়ে তুলব মানুষ বিস্ময় চোখে আমাদেরকে দেখবে। কাজেই সেটা যখন আমাদের পরবর্তী জীবনই সনদ, পরবর্তী জীবনে আমরা কিভাবে গঠন করব তার উপর নির্ভর করবে। তিনি বলেন, আমাদের পরিকল্পনা যদি আমরা মাতারবাড়ি, কক্সবাজার, মহেশখালী সবকিছু মিলিয়ে একযোগ বন্দর উন্নয়ন করি তাহলে পুরো এলাকা নতুন সিঙ্গাপুরে পরিণত হবে। এটার থেকে কেউ বাইরে যেতে পারবে না। সব দেশের মানুষ এখানে আসবে। আমরা আমাদের অর্থনীতির অংশ হিসেবে আঞ্চলিক অর্থনীতি গড়ে তুলতে পারি। আমরা নেপাল, ভুটানে 7 স্টার অঞ্চলে তাদের সঙ্গে আর্থিক সম্পর্ক গড়ে তুলতে পারি শুধু এই বন্দরের কারণে, এই যোগাযোগের কারণে। তারাও সমৃদ্ধ হবে, আমরাও সমৃদ্ধ হব। কাজে এই সুযোগগুলো আছে যদি তারা প্রথমত ঠিকমতো চলতে পারে। বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও রংপুর, তারাগঞ্জ, বদরগঞ্জ আসনে দলের প্রার্থী এ.টি.এম. আজহারুল ইসলাম বলেছেন, আমি আপনাদের দোয়ায় ফাঁসির মঞ্চ থেকে ফিরে এসেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। অনেক বাবা মা আমার মুক্তির জন্য রোজা রেখে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন। এজন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে পারি। বৃহস্পতিবার তার নির্বাচনী এলাকায় বদরগঞ্জ বিশুপুর ইউনিয়নের দলুয়া গ্রামে বাংলাদেশ জামায়াত ইসলামী বিশুপুর ইউনিয়ন শাখা আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ.টি.এম. আজহার বলেন, আওয়ামী লীগ শাসনামলে মানুষ গড়ার কারিগরি শিক্ষকরা নানান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। বাংলাদেশ জামায়াত ইসলামী আগামী নির্বাচনের মাধ্যমে সরকার করতে পারলে শিক্ষক সমাজের সব সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। আগামী শাসনামলে মানুষ গড়ার কারিগরি শিক্ষকরা নানান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল। ইউনিয়ন আমির কাজী আব্দুর মজুমদারের সভাপতি উক্ত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত আমির সহ মোহাম্মদ রুস্তম, সেক্রেটারি মৌলানা মিনহাজুর ইসলাম। বহুল আকাঙ্ক্ষিত জুলাই জাতীয় সনদে অবতীর্ণ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ঐক্যমত্য কমিশনের সদস্যরা এবং রাজনৈতিক দলের নেতারা স্বাক্ষর করেছেন। শুক্রবার বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এ স্বাক্ষর গ্রহণ অনুষ্ঠিত হয়। জুলাই সনদের অঙ্গীকারনামায় কি আছে তা যুগান্তরের পাঠকদের জন্য তুলে ধরা হলো। জুলাই জাতীয় সংসদ 2025 বাস্তবায়নের অঙ্গীকারনামা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে 2024 সালের জুলাই গণ অভ্যন্তরীণ প্রকাশিত জনগণের ইচ্ছাকে প্রাধান্য
প্রাধান্য দিয়ে আমরা নিম্ন স্বাক্ষরগামীগত এই মর্মে অঙ্গীকার ও ঘোষণা করেছি যে জনগণের অধিকার ফিরে পাওয়া এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুদীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে হাজারো মানুষের জীবন ও রক্তদান এবং অগতিক মানুষের সীমাহীন ক্ষয়ক্ষতি ও ত্যাগের বিনিময়ে অর্জিত সুযোগ এবং তৎপ্রেক্ষিতে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে ধারাবাহিক প্রতীকের মধ্য দিয়ে প্রণীত ও ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত নতুন রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই জাতীয় সনদ ২০২৫ এর পরিপূর্ণ বাস্তবায়িত নিশ্চিত করব। যেহেতু জনগণ এই রাষ্ট্রের মালিক, তাদের অভিপ্রায় সর্বোচ্চ আইন এবং গণতান্ত্রিক ব্যবস্থায় সাধারণ জনগণের অভিপ্রায় প্রতিফলিত হয় এবং রাজনৈতিক দলের মাধ্যমে, সেহেতু রাজনৈতিক দল ও জোটসমূহ সম্মিলিতভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতায় আলাপ আলোচনার ভিত্তিতে জনগণের অভিপ্রায়ে সুস্পষ্ট ব্যক্তিগত হিসেবে জাতীয় জুলাই সনদ ২০২৫ গ্রহণ করেছিলেন বিধায় এ সনদ পূর্ণাঙ্গভাবে সংবিধানের তফসিল হিসেবে বা যথোপযুক্তভাবে সংযুক্ত করবেন। জুলাই জাতীয় সনদ ২০২৫ এর বৈধতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে কোনো আদালত প্রশ্ন উপস্থাপন করব না। উক্ত সনদ বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করবে। গণতন্ত্র ও মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য জনগণের দীর্ঘ ১৬ বছরের নিরবচ্ছিন্ন সংগ্রাম এবং বিশেষত ২০২৪ সালের অভূতপূর্ব গণ অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যকে সাংবিধানিক তথা রাজনৈতিক স্বীকৃতি প্রদান করবে। গণ অভ্যুত্থান পূর্ব বাংলাদেশ ১৬ বছরের আওয়ামী লীগ ফ্যাসিবাদী বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং ২০২৪ সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার সহযোগী আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যদের দ্বারা সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারকে এবং জুলাই আহতদের রাষ্ট্রীয় বীর আহত জুলাই বীর যোদ্ধাদের যথোপযুক্ত সহায়তা প্রদান, যেমন মানসিক ভাতা, সুচিকিৎসা, পুনর্বাসন ব্যবস্থা এবং শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের আইনগত দায়মুক্ত মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করবে। জুলাই জাতীয় সনদ ২০২৫ এর ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত যেসব সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়নযোগ্য, সেগুলো কোনো ধরনের কালক্ষেপণ না করে দ্রুততম সময়ে অন্তর্বর্তী সরকার ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবেন।